ফাইনালি আজকে চলে এসেছি কুমোরটুলিতে। ফাইনালি আজকে কুমোরটুলি প্ল্যান এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা দুর্গাপুজোর কী কী প্রস্তুতি সেগুলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখা যাক। তো কুমোরটুলিতে প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাই একটা ফাইবারের দুর্গা প্রতিমা পুরোপুরি রেডি, আর পুরোটাই সাদা ডাকের সাজের মধ্যে হয়েছিল। এতটাই সুন্দর ছিল, মানে দেখেই আর কি পুজো পুজো ভাব। তারপরে আমরা চলে গেলাম পাশের স্টুডিওতে, মুরারি মোহন পালের স্টুডিওতে। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মা দুর্গার মূর্তির প্রায় গঙ্গামাটির কাজ কিন্তু শেষ হয়ে গেছে, মানে ওই মাটির কাজ বলতে পারো পুরোপুরি প্রত্যেকটা জায়গাতেই শেষ। আর এতটা সুন্দর, মানে কুমোরটুলিতে ঢুকেই আমি একটা কথা, মানে আমি আমার ফেসবুকে ক্যাপশন দিয়েছিলাম যে চারিদিকে দুর্গা দুর্গা গন্ধ। সত্যি সত্যি চারিদিকে কিন্তু দুর্গা দুর্গা গন্ধ। আর এখানে দেখো সামনে গণেশ পুজো, যে জন্য গণেশ ঠাকুরও বানানো হচ্ছে। তো পুজোর কিন্তু দেখতে দেখতে চলে আসলো হাতে গোনা আর মোটে 1.5 মাস, মানে হিসেব মতো সামনের মাসেই কিন্তু দুর্গা পুজো। আবার আমি যদিও মহালয়ার আগে যাব কুমোরটুলিতে, তখন আমি আরও ভালোভাবে ডিটেলে তোমাদের সাথে ব্লগটা পোস্ট করবো, কারণ কালকে সাডেন প্ল্যান ছিল, আমি জাস্ট গেছি যাই তোমাদের সাথে একটু হলেও ব্লগটা শেয়ার না করে আমার ভালো লাগছিল না। তো এত সুন্দর চারিদিকে সাজের দোকানগুলো। তারপর এই দোকানে না দেখো এই ফ্রেমে বাঁধানো ছোটো ছোটো দুর্গা মূর্তিগুলো কি সুন্দর লাগছে, মানে এগুলো বেসিক্যালি ঘর সাজিয়ে রাখার জন্য, কিন্তু অনেস্টলি স্পিকিং এই ঠাকুরগুলোর এত বেশি দাম, মাই গড। আর সত্যি কথা বলতে দাম হবে না এবার কেন, ওদের হাতের কাজ এতটা সুন্দর, এতটা নিখুঁত, দাম তো অবশ্যই হবে। আর এখানে এই মায়ের মূর্তিটাও খুব সুন্দর। এই স্টুডিওতে দেখছি যে প্রায় ঠাকুরের সাদা কোট অর্থাৎ খড়ির কোটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা ঠাকুরেরই দেখো সাদা রং হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঠাকুরের গায়ে রং করাও শুরু হয়ে যাবে। আর তো মোটে কয়েকটা দিন, সামনের মাসেই মা চলে আসবে। এখানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু মাটির সাজের দেখা যাচ্ছে, মানে নর্মাল সাজের ঠাকুর কিন্তু এখানে এই স্টুডিওতে ছিলই না প্রায় বললেই চলে। তো এই ঠাকুরগুলো সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। আর এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট স্টুডিও, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। যেই ঠাকুরটার জন্যই আমি প্রত্যেকবার বলতে পারো কুমোরটুলিতে যাই, যেই ঠাকুরগুলো দেখার জন্য। তোমাদের কার মোহনবাসী রুদ্রপালের ঠাকুর ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই ঠাকুরের মাতৃমুখগুলোর মধ্যে না সত্যি সত্যি একটা মানে দুর্গা দুর্গা ব্যাপার আমি অন্ততপক্ষে ফিল করি। প্রত্যেকটা ঠাকুরই সুন্দর কুমোরটুলিতে, কিন্তু মোহনবাসী রুদ্রপালের ঠাকুর আমার পার্সোনালি খুবই পছন্দের। আর তারপর আমরা আরও ভেতর দিকে চলে যাই কুমোরটুলির। এখানে গণেশ ঠাকুরের মূর্তিতে কিন্তু রং করাও শুরু হয়ে গেছে, কারণ 23 তারিখ যতদূর সম্ভব গণেশ পুজো, 23 তারিখ না 24 তারিখ যতদূর সম্ভব গণেশ পুজো। তো তোমাদের কার বাড়িতে গণেশ পুজো হয় সেটা আমাকে জানাতেও ভুলো না। আর এখানে কিন্তু দেখো কত বড় বড় দুর্গা ঠাকুর, মানে বলে না যে বাঁশবনে ডোম কাটা হয়ে গেছে আমি ঠাকুরগুলোর সামনে, এত বড়, মানে কারকে ছেড়ে কাকে দেখবো। মাটির কাজ কমপ্লিট হওয়াতেই মাকে এত সুন্দর লাগছে। এরপর যখন সম্পূর্ণ রঙের কাজ, আবার এখানে না সব দেখো সাবেকি ঠাকুরগুলো রয়েছে, এখানে সব টানা টানা চোখের, মানে কাকে ছেড়ে কাকে দেখবো সেটাই তো বোঝা যাচ্ছে। এখানে আমি আমার মনটাকে বলছিলাম আমাকে একটা ফটো তুলে দেওয়ার জন্য ঠাকুরের সাথে। আমার সব ফটোগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম তুহিনদাস8 আর আমার ফেসবুক তুহিনদাসে। তো এই ঠাকুরগুলো ও মাই গড, এখানে দেখো বাড়ির ঠাকুরগুলো একচালা ঠাকুর কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখানে আমি এই স্টুডিওটাতেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু মাটির কাজ প্রায় শেষ, প্রায় কি পুরোটাই শেষ। এরপর শুধু রঙের অপেক্ষা, রং করার পর মায়ের চক্ষুদানের পর আলাদাই সুন্দর লাগবে মায়ের ঠাকুরগুলো। তো এখানে আমি প্রত্যেকটা স্টুডিওর মাঝখান দিয়ে, কারণ কুমোরটুলি জায়গাটা এতটাই শর্ট, এতটাই সরু গলিগুলির মধ্যে দিয়ে, মানে তোমরা কোন গলিতে ঢুকবে কোন দিক দিয়ে বেরোবে, যারা প্রথমবার কুমোরটুলি গেছে তাদের কিন্তু খুব সমস্যা। আমি যখন প্রথমবার কুমোরটুলি গেছিলাম আমার কিন্তু খুব সমস্যাই হয়েছিল। এখন এতবার যেতে যেতে এখন প্রায় চিনেই গেছি প্রত্যেকটা গলি। তো কুমোরটুলি যাবার ঢাকেশ্বরী মাকে প্রণাম করবো না সেটা তো হতেই পারে, এটাই হচ্ছে ঢাকেশ্বরী মায়ের মন্দির। তো তোমরা কারা কুমোরটুলিকে ঢাকেশ্বরী মায়ের মন্দিরে গেছো অবশ্যই আমাকে জানার। এই ঠাকুরটা দেখো কত বড়, বিশাল সাইজ। আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, বাট বিশাল বড় মূর্তিটা ছিল। যদি ওটা থিমেটিক একটা ঠাকুর ছিল। এই স্টুডিওতে বেশিরভাগই সব গণেশ ঠাকুর। এই স্টুডিও ঠাকুরগুলোও আমার খুব ভালো লাগে, মানে এখানে এই ঠাকুরগুলো না সেই পুরোনো দিনের কলকাতার ঠাকুরগুলোর মতোই হয়। তো আজকের ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের ভিডিওটা প্রত্যেকের খুব ভালো লেগেছে। আর সামনের মাসেই দুর্গাপুজো, তো তার জন্য তো প্রচন্ড পরিমাণে আমি এক্সাইটেড। আমি কেন প্রত্যেকটা বাঙালি এক্সাইটেড। তো নেক্সট কিরকম টাইপের পুজোর প্রিপারেশন তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তারপরের মাসেই কিন্তু আমার বাড়ির জগদ্ধাত্রী পুজো, সেটারও ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এক্সাইটিং ব্লগে। টিল দেন বাই।